ঈদ উপলক্ষে শপিং মল ও দোকান খুললেও ক্রেতা কম, নৌপথে রাজধানীমুখী মানুষের চাপ। বিনিয়োগ আইন সহজ করার তাগিদ, অর্থনীতিবিদদের দক্ষতার সাথে কাজ করার পরামর্শ। N95 এর মোড়কে নিম্নমানের মাস্ক, জেএমআই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ। ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2টার 21 সংবাদে, আর আপনাদের সাথে থাকছে আমি তাসনিম আফিফা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। অনেক দোকান ও শপিং সেন্টার খুললেও ক্রেতা না থাকায় হতাশ রাজধানীর ব্যবসায়ীরা। ঈদের আগে এবার খুব বেশি বেচাকেনা হবে না বলে মনে করছেন তারা। তবে করোনা ভাইরাস থেকে রক্ষায় স্বাস্থ্যবিধি পরিপালনের উদ্যোগ নিয়েছে প্রায় সব দোকান ও শপিং সেন্টার। দোকানিরা বলছেন, ঈদের সাধারণত যে ধরনের কেনা বেচা হয় প্রতি বছর তার 4 ভাগের 1 ভাগও হয়তো এবার হবে না। তবে কর্মচারীদের বেতন ভাতা এবং অন্য সব দেনা পাওনা মেটাতে দোকান খুলেছেন তারা। এদিকে নিউ মার্কেট, মৌচাক, যমুনা, বসুন্ধরার পাশাপাশি অন্য শপিং মলও বন্ধ ছিল দুপুর পর্যন্ত। রাজধানী শপিং মল ও দোকানের আরো খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী মেহেদী হাসান। এখনো পর্যন্ত আমরা যেটা দেখতে পাচ্ছি যে বেইলি রোডের ফ্যাশন হাউসগুলোর অধিকাংশই খুলেছে। দেশীয় ফ্যাশনের যে আউটলেট তারা খুলেছেন। খাবারের দোকানগুলো তো আগে থেকেই খোলা, ইফতার বিক্রির কারণে এরা আগে থেকেই খোলা রেখেছেন, কিন্তু বড় মার্কেটগুলোর মধ্যে অধিকাংশই খুলেনি। 1টি বা 2টো মার্কেট খুলেছে, আবার মার্কেটগুলোর ভিতরের দোকানগুলোও সব খুলেনি। তো আজ দুপুর পর্যন্ত আমরা যেটা এখানে দেখলাম যে এখনো পর্যন্ত অধিকাংশ দোকানেই তেমন কোনো কেনাবেচা নেই, ক্রেতা খুবই কম, 1-2 জন এসেছেন, কিন্তু তাও তারা হয়তো ঘুরছেন বা দেখছেন, তেমন কেনাবেচা হয়নি বললেই চলে। তো মার্কেটগুলো খুললেও অধিকাংশ দোকানই আসলে কেনাবেচার ব্যাপারে খুবই হতাশ। তারা বলছেন যে কেনাবেচা আসলে খুব একটা হবে বলে মনে হচ্ছে না। দেশের নৌরুটগুলোতে যাত্রীদের চাপ বেড়েছে। গণপরিবহন বন্ধ থাকায় বিভিন্ন জায়গা থেকে মানুষ ফেরি ও নৌপথে ফিরছেন কর্মস্থলে। মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে শ্রমজীবী মানুষের ভিড় সকাল থেকে। ঢাকা ও নারায়ণগঞ্জের উদ্দেশ্যে গার্মেন্টস কর্মী ও দোকানপাট খোলার ঘোষণায় বেড়েছে যাত্রীদের ভিড়। ফেরিতে গাদাগাদি করে জীবনের ঝুঁকি নিয়ে তারা পদ্মা পাড়ি দিচ্ছেন। গণপরিবহন সংকট থাকায় ভোগান্তিতে পড়ছেন শ্রমজীবী মানুষ। শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে গাড়ির চাপ বেড়ে যাওয়ায় ফেরির সংখ্যা বাড়িয়েছে কর্তৃপক্ষ। কাঁঠালবাড়ি শিমুলিয়া অংশেও দিনভর মানুষের চাপ। ঘাট কর্তৃপক্ষ জানায়, এপ্রিলের শেষ সপ্তাহ থেকে ঘাটে ভিড় বাড়ছে। ঘাট এলাকার যাত্রীরা জানান, চাকরি বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়ে তারা রাজধানীতে ফিরছেন। সড়ক পথেও রাজধানীতে প্রবেশ করছে কর্মজীবী মানুষ। এসব মানুষের আরো খবর জানাচ্ছেন আদিত্য মামুন। এই মুহূর্তে আমি অবস্থান করছি রাজধানীর গাবতলীতে, যেটি উত্তরবঙ্গের অন্যতম প্রবেশদ্বার, এবং এই প্রবেশদ্বার দিয়েই আসলে বিভিন্ন উপায়ে রাজধানীতে ঢুকছে মানুষ। আমরা দেখেছি যে পায়ে হেঁটে ঢুকছে, পায়ে হেঁটে অনেকেই ব্যাগপত্র নিয়ে হেঁটে হেঁটে আসছে, বাইকে করে কিংবা ব্যক্তিগত গাড়িতে করে। এছাড়া পিক আপ তো আছেই। এছাড়া বিভিন্ন মানুষ যারা তাদের কর্মস্থলে যোগদান করবার জন্য ঢাকায় ঢুকছে। একই সাথে আজকে 10 তারিখ এবং রাজধানীর শপিং মল এবং সুপার মার্কেটগুলি খুলে দেওয়ার কারণেও আসলে জনসমাগম এবং যানবাহনের চাপ অত্যাধিক পরিমাণে বেড়ে চলেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আমরা কথা বলেছি, তারা এটিকে নিয়ন্ত্রণ করবার কথা বলেছেন, এবং একই সঙ্গে তারা বলছেন যে যেহেতু রোজা এবং সামনে ঈদ, আসলে জনগণকে অনুরোধ করার পরেও তারাও আসলে হিমশিম খাচ্ছেন এটি নিয়ন্ত্রণ করবার জন্যে। তো এই ছিল রাজধানীর গাবতলী থেকে আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিলে বিভিন্ন মন্ত্রণালয় ও সরকারি প্রতিষ্ঠান থেকে অনুদান জমা দেওয়া হয়েছে। গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক অনুষ্ঠানে এই অনুদানের চেক গ্রহণ করেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব আহমেদ কাউকাউস। চলমান করোনা পরিস্থিতি ও দেশের সার্বিক আর্থসামাজিক অবস্থা বিবেচনায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের দেওয়া আর্থিক সহায়তা প্রধানমন্ত্রী ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা পড়ছে। এই অর্থে দেশের সামর্থ্যহীন কর্মহীন মানুষদের ত্রাণ সহায়তা প্রদান করছে সরকার। এবার আমাদের বিশেষ আয়োজন আসুন বাংলাদেশে।
বিনিয়োগের জন্য চীনের বিকল্প খুঁজছে উন্নত বিশ্ব। এই প্রেক্ষাপটে বাংলাদেশের বিনিয়োগ আইন সহজ করা জরুরি, এমন তাগিদ অর্থনীতিবিদদের। আর শিল্প মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, এনবিআর সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আরও বিনিয়োগ বান্ধব করার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর। তৌহিদুর রহমানের 3 পর্বের ধারাবাহিক রিপোর্টের আজ শেষ পর্ব। করোনা পরবর্তী সময়ে চীন বিমুখ হতে যাচ্ছে উন্নত দুনিয়া। ইতিমধ্যে আলোচনায় এসেছে পরবর্তী বিনিয়োগ স্থল নির্ধারণ নিয়ে। এমন পটভূমিতে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে কাজ করছে শিল্প মন্ত্রণালয়, বিডা, বেজা সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো। ইতিমধ্যে 100টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল করা হয়েছে, যেখানে বেশ কয়েকটি কোম্পানি উৎপাদনে গেলেও বিদেশি বিনিয়োগকারীদের তেমন আকৃষ্ট করতে পারেনি। চীনের মতো বিশাল অর্থনীতির বিপরীতে বাংলাদেশ এখনও অবকাঠামোগতভাবে পিছিয়ে আছে নানা ধরনের জটিলতা। অনেক আমরা চুক্তি করি, যখন ইমপ্লিমেন্টেশন করতে হয় তখন অনেক আমলাতান্ত্রিক জটিলতা আমাদের, এখনও অনেক জটিলতা। দেখেন, আমি একটা কোম্পানি করতে হলে প্রায় 42 ধরনের এজেন্সির পারমিশন লাগে। ইটস নট ইজি। দুনিয়ার কোনো দেশে এইরকম জটিলতা নাই। এজন্য অর্থনীতির প্রতিটি সূচক এগিয়ে নিতে কাজ করার তাগিদ দেন অর্থনীতিবিদরা। এই সময়কালে আমাদের দেশি উদ্যোক্তারা যেভাবে তাদের কাজের সুযোগ আয় হারিয়েছেন, তাতে সহসা তাদের পুনর্বিনিয়োগ করবার মতো পরিস্থিতি থাকা, সেই জায়গাটুকুকে মাথায় নিয়ে বিদেশি বিনিয়োগকে গুরুত্ব দেওয়া দরকার। শোনা গেছে জাপানিজ কিছু বিনিয়োগ চীন থেকে বাইরে চলে যেতে পারে, এবং এরকম একটা আশারও একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে যে বাংলাদেশ এখান থেকে কোনো ধরনের বেনিফিট পেতে পারে কিনা। আমি মনে করি যে এই জায়গাটা আসলে এতটা সরলীকৃত চিন্তা করলে হবে না, কারণ বাংলাদেশ হিস্টোরিক্যালি সেভাবে বিদেশি বিনিয়োগ এখনো সেভাবে আকৃষ্ট করতে পারেনি। করোনার আগেও চীন যুক্তরাষ্ট্র ছায়াযুদ্ধের কারণে অনেক বিনিয়োগ বাংলাদেশে আসার সম্ভাবনা তৈরি হয়েছে জানিয়ে এজন্য কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেন বিডা চেয়ারম্যান। চায়না থেকে রিলোকেট করবে এরকম একটা বিষয়ে আপনার কোভিড-19 আগেও ছিল। সেখানেও আমরা চেষ্টা করছিলাম এনবিআর, বাংলাদেশ ব্যাংক, ইন্ডাস্ট্রি মিনিস্ট্রি, কমার্স মিনিস্ট্রি, তাদের সম্পৃক্ততা আছে। তো সুতরাং তাদেরকে নিয়ে আমাদেরকে আসলে এই কাজটি করতে হবে। বিনিয়োগকারীদের মাধ্যমে অর্থনীতির চাকা সচল রাখতে দক্ষতার সাথে কাজ করার তাগিদ দেন পরিকল্পনা মন্ত্রী। বাজারে সেই ব্যক্তি বেশি লাভবান হয় যে খুব স্মার্ট খরিদ্দার। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। N95 মাস্কের মোড়কে নিম্নমানের সার্জিক্যাল মাস্ক সরবরাহের দায়ে জেএমআই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি। এর সাথে মন্ত্রণালয় এবং বাহিরের আরও কেউ জড়িত থাকলে তাদেরকেও বিচারের আওতায় আনতে বলেছে কমিটি। তদন্ত রিপোর্ট পর্যালোচনা করে 1 সপ্তাহের মধ্যে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে N95 মাস্ক কেলেঙ্কারি খতিয়ে দেখার কথা জানিয়েছে দুদক। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। প্যাকেটের গায়ে লেখা N95, কিন্তু ভেতরে সাধারণ মাস্ক, মান সার্জিক্যাল মাস্কের চেয়েও নিম্নমানের। মার্চের শুরুতে এই উপকরণ নিয়েই করোনা যুদ্ধে নামতে হয়েছিল চিকিৎসক, নার্স ও চিকিৎসা সংশ্লিষ্টদের। 1 এপ্রিল রাজধানীর মুগদা হাসপাতাল, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, নোয়াখালী 250 শয্যার হাসপাতাল সহ আরও কয়েকটি প্রতিষ্ঠানের পরিচালকরা মাস্কের মান নিয়ে প্রশ্ন তোলেন। সুরক্ষা সামগ্রী নিয়ে 9-6 সমালোচনায় ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। N95 মাস্ক শুধু মার্কিন যুক্তরাষ্ট্রেই তৈরি হয়। করোনা সংকটে রফতানি বন্ধ, কিন্তু মুন্সিগঞ্জের গজারিয়ায় জেএমআই এর কারখানায় তৈরি মাস্কের মোড়কে N95 লেভেল লাগিয়ে সরবরাহ করা হয় কেন্দ্রীয় ঔষধাগারকে। এ ঘটনার তদন্তে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে গঠিত কমিটি খুঁজে পেয়েছে অনিয়ম। আগের সপ্তাহে রিপোর্ট জমা করেছে, যাদের গাফিলতি অথবা লায়াবিলিটি অথবা যাদের দোষ পাওয়া যাবে তাদের বিষয়ে অবশ্যই ব্যবস্থা নেবে। সেগুলো হয়তো সিদ্ধান্ত হয়ে যাবে। এক্সামিন করছিল আমি জানতাম, খুব বেশি সময় নেওয়ার তো আমি কারণ দেখি না। এদিকে যে প্রতিষ্ঠানকে নিয়ে এত আলোচনা সমালোচনা, তারা বলছে এটি নিছকই ভুল বুঝাবুঝি। আমাদের তরফ থেকে যে মেসেজটা সেটা আমরা পেপারেই নিয়ে দিচ্ছি। আমরা ওই ধরনের প্রোডাক্ট তৈরি করার জন্য, পারমিশনের জন্য আমরা অ্যাপ্লাই করছি। কোয়ালিটি এবং যেটুকু পারপাসে কাজ এটি সেম থাকবে। দুর্নীতি দমন কমিশনও বিষয়টি খতিয়ে দেখছে। দুর্নীতিবাজ কেউই পার পাবে না বলে জানিয়েছে দুদক। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা।
রাজধানীর বাহিরে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। কোয়ারেন্টাইন নামানো ও সামাজিক দূরত্ব বজায় না থাকায় বাড়ছে ঝুঁকি। প্রতিনিধিদের সহায়তা, রিপোর্ট আফসানা নীলার। সিলেটে নতুন করে 4 জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা 270। রংপুরে পুলিশ সুপার মেহেদুল ইসলাম, তার স্ত্রী শিলা ইসলাম সহ পরিবারের 6 জন করোনা পজিটিভ হয়েছেন। নিজের বাসায় অবস্থান করছেন তিনি ও তার পরিবার। এই 6 জন সহ মোট 8 জন 24 ঘন্টায় আক্রান্ত হয়েছেন জেলায়। চাঁদপুরে 5 পুলিশ সদস্য, এক ইউপি সচিব সহ আরও 13 জন করোনা আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চাঁদপুরে করোনায় আক্রান্ত 47 জন। জেলায় মৃতের সংখ্যা 4 জন। জয়পুরহাটে নতুন করে আরও 5 জন করোনা শনাক্ত হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা 43 জন। কুমিল্লায় নতুন করে 16 জন সহ জেলায় আক্রান্ত 150 জন। মুরাদনগরে 8 জন, দেবিদ্বারে 3, সিটি কর্পোরেশনের 2, লালমাইয়ের 2 ও 14 গ্রামে 1 জন আক্রান্ত হয়েছেন। দেবিদ্বারে এ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মারা গেছে 6 জন। পিরোজপুরে 2 জন করোনা পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। জেলায় আক্রান্তের সংখ্যা 19 জন। আফসানা নীলা, 21 টেলিভিশন। দর্শক, ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এই মুহূর্তে বিরতি নিচ্ছি। বিরতির পর আরও যা থাকবে। রাঙ্গামাটির সাজেকে কমেনি হামের প্রকোপ, দুর্গম এলাকায় আক্রান্ত আরও শতাধিক মানুষ। আপনারা দেখছেন দুপুর 2টার 21 সংবাদ। সরকারের সমালোচনার নামে বিএনপির রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে হীন কৌশল অবলম্বন করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সরকারি বাসভবন থেকে নিয়মিত ভিডিও বার্তায় একথা বলেন তিনি। রিলিফ কাজে অস্বচ্ছ কিছু হলে প্রকৃত সত্য যে কেউ তুলে ধরতে পারে, কিন্তু সেটিকে টুইস্ট করে রাজনৈতিক প্রপাগান্ডা হিসাবে প্রচার করাটা নিশ্চয়ই অপরাধের সামিল। আমাদের সাপ্তাহিক আয়োজন সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সৌজন্যে স্বাস্থ্য সেবা। রাঙ্গামাটি বাঘাইছড়ি সাজেকে কমেনি হামের প্রকোপ। দুর্গম ও প্রত্যন্ত এলাকায় হামে আক্রান্ত হয়েছে আরও শতাধিক মানুষ। রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলার সীমান্তবর্তী দুর্গম এলাকা সাজেক। গেল ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি থেকে এই এলাকায় হামের প্রাদুর্ভাব দেখা দেয়। সে সময় মারা যায় 9 শিশু। করোনা আক্রান্তের আতঙ্কের মধ্যে প্রতিদিনই বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। স্থানীয় উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটসের পক্ষ থেকে মেডিকেল ক্যাম্পের মাধ্যমে আক্রান্তদের চিকিৎসা দেওয়া হচ্ছে। সরকারিভাবে আক্রান্তদের আরও উন্নত চিকিৎসা সেবা প্রদানের দাবি সাজেকবাসীর। শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ঈদ উপলক্ষে শপিং মল ও দোকান খুললেও ক্রেতা কম, নৌপথে রাজধানীমুখী মানুষের চাপ। বিনিয়োগ আইন সহজ করার তাগিদ, অর্থনীতিবিদদের দক্ষতার সাথে কাজ করার পরামর্শ। N95 এর মোড়কে নিম্নমানের মাস্ক, জেএমআই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com এর ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/ekushe24 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টায় দেখার আমন্ত্রণ রইল। ঘরে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, একুশের সাথেই থাকুন।